বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি সিলভার কাপ মাছের ঝাল করে দেখাচ্ছি। আর এই সিলভার কাপ মাছ কিন্তু একটু বড় সাইজেরই মাছ আছে। দেখো বন্ধুরা, সিলভার কাপটা অনেকটাই বড়, বেশ মোটা মোটা করে পিস হয়েছে। দেখো, একটু গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। একটা একটা করে কিন্তু আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, তোমরা দেখতেই পাবে আমি মাছগুলো কিভাবে ভাজছি। দেখো, আমি কিন্তু কড়ার মধ্যে তেলটা গরম হয়ে গেছিল, তার জন্য কিন্তু এবার সিলভার কাপ মাছটা কিন্তু দিয়ে দিয়েছি। সিলভার কাপ মাছটা আমার ভাজা হয়ে গেলে আমি ভেজে নেবো। তারপরে দেখো বন্ধুরা, যে কটা আমার থাকবে এই কটা আমি ভেজে নেবো। ভেজে তারপর কিন্তু আমি রেসিপিটা করবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু এক পিস ভাজা হয়ে গেছিলো বলে আমি কিন্তু উল্টে দিয়েছি। আর এই পিসটা হয়ে যাক ভাজা। দেখো, আমি খুব বেশি কিন্তু কড়া করে ভাজিনি। এবার এই পিসটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো। তারপর যে তেলটা বাকি থাকবে সেই তেলের মধ্যে দেখো যে কটা মাছ রয়েছে আমি ভেজে নেবো। ভেজে তারপর কিন্তু আমি রেসিপিটা করছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু সিলভার কাপ মাছ 4 পিস ভেজে তোলা হয়ে গেছে। আর এই যে দেখো, যে কটা বাকি ছিল আমি এই কটা দিয়ে দিয়েছি। এইগুলো ভেজে নিই বন্ধুরা, ভেজে আমি তুলে নেবো। তারপর কিন্তু আমি রেসিপিটা শুরু করবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু এক পিস হয়ে গেছিলো বলে আমি উল্টে দিয়েছি। এবার আমি কিন্তু একটু ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো। দেখো, প্রথমে তো 4 পিস ভেজে তুলে নিয়েছি। আর এই 4 পিস ভেজে তোলা হয়ে গেলে আমি রেসিপিটা শুরু করবো। বন্ধুরা দেখো, আমার সিলভার কাপ মাছ ভাজা হয়ে গেছে। যে কটা ছিল প্রত্যেকটাই আমার ভাজা হয়ে গেছে। এবার এই যে তেলটা আমার বাকি রয়েছে সেই তেলটার মধ্যে এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। তোমরা তো দেখেই নিয়েছো আমি কি মশলা দিয়েছি। এই যে দেখো, মশলা কিন্তু আমার বাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এই মশলাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু তেলটার মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি। এবার ওই মশলার জলটা আমি পরে দেবো। আগে এর মধ্যে চিনি দিচ্ছি, হলুদ দিচ্ছি, ঝাল লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দেবো। বন্ধুরা, প্রথমেই আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম, এটা টেস্ট হওয়ার জন্য দিলাম। এরপরে আমি হলুদ দেবো। আমি 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। এক চামচের মতো নুন দিয়ে দিলাম। আর ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। আমি 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর কিছু কাঁচা লঙ্কা আমি কুটে রেখেছি, সেই কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দেবো। একটু ঝাল ঝাল করে করলে কিন্তু এই সিলভার কাপ মাছটা খেতে ভালো লাগবে। এই যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার ভালো করে এই মশলাটা কষিয়ে নিতে হবে। আমি এবার এর মধ্যে একটু সামান্য মশলার জল দিয়ে কষাচ্ছি। সিলভার কাপ মাছ তোমরা এরকমভাবে করে খেয়েও দেখো, গরম ভাতের সাথে কিন্তু দারুণ খেতে লাগে। আর একদম বড় সিলভার কাপ তো টেস্টটা খুবই ভালো হয়।
দেখো বন্ধুরা, ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। যখন আমার তেলটা ছেড়ে ছেড়ে আসবে তখন আমি কিন্তু মশলার জলটা কিছুটা দিয়ে দিই, আর বাকি যেটা আছে সেটা দিয়ে দেবো। আর ধনে পাতাটা আমি পরে দেবো, নামাবার আগে ধনে পাতা দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। তোমরা তো দেখেই নিয়েছো আমি এই সিলভার কাপ মাছের জন্য কী কী মশলা দিয়েছি। আমি সাদা সর্ষে দিয়েছি, রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি। আর এখন তো দেখেই নিয়েছো কী কী দিয়েছি। আদা কিন্তু দিইনি, আদা ছাড়া কিন্তু এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে করে খেও। এই যে মশলার জলটা দিয়ে দিলাম, আর সামান্য একটু মশলার জলটা দিয়ে দিয়েছি, আর একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমি তো মশলার জলটা দিয়ে দিয়েছিলাম, আর একটু জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে আমি কিন্তু মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে ধনে পাতা দিয়ে নামাবো। একটু ঝোলটা ফুটে উঠুক বন্ধুরা, দারুণ লাগবে কিন্তু। বড় সিলভার কাপ মাছ তোমরা বাড়িতে এইভাবে রান্না করে খেয়েও দেখো, গরম ভাতের সাথে দারুণ খেতে লাগে। একটু ঝোলটা ফুটে উঠুক বন্ধুরা, তারপর কিন্তু আমি মাছটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমি 2 মিনিটের মতন ঢাকাটা দিয়ে রাখলাম, আর গ্যাস কিন্তু আস্তে করে দিচ্ছি। দেখো গ্যাস কিন্তু আস্তে করে দিলাম। 2 মিনিট পর আমি ফিরে আসছি। 2 মিনিট পর যখন দেখবো ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, আমি মাছগুলো দিয়ে ধনে পাতা দিয়ে নামাবো। বন্ধুরা দেখো, আমি কিন্তু 2 মিনিটের মতন ঢাকাটা দিয়ে রেখেছিলাম। দেখো 2 মিনিট পর ফিরে এলাম। নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।